মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। দেশ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে। কে থাকছে কে থাকছে না এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বিষয়টি এটি এখন আর নাটক বা গুজবের পর্যায়ে নেই। পদত্যাগ বিষয়ে যে আলাপ আলোচনা এটি ইতিমধ্যে গণমাধ্যমেও চলে এসেছে। আমি আজকের দিনের আরেক ভাগে একদম প্রত্যুষে সকালের এক ভিডিওতে বলেছিলাম যে কি কি ঘটনা ঘটছে। আসলে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তাভাবনা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পন্থীরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন যেন যে কোনো মূল্যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি টিকে থাকে। সেই প্রচেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে। এজন্য আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের জন্য এক কঠিন ক্রান্তিকাল, এক কঠিন সময়। বাংলাদেশ এই মুহূর্তে এক কঠিন ক্রান্তিকালে দাঁড়িয়ে, বাংলাদেশ এক গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে নানা ধরনের ঘটনা ঘটতে পারে, নানা ধরনের ঘটনা প্রচেষ্টা হতে পারে। আমরা অতীতে নানা রকম ঘটনা দেখেছি। 75 পরবর্তী সময়ে আপনাদের নিশ্চয়ই যারা আপনারা সেই সময় পৃথিবীতে ছিলেন তারা জানেন। আমরা ইতিহাস থেকে পড়েছি, আমরা সেই সময় পৃথিবীতে ছিলাম না। তা আমরা যেটি দেখেছি যে তাৎক্ষণিক 75 পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টেও একের পর এক নানা রকম ঘটনা ঘটেছিল। আজকে গত 10 মাসে দেশে সমাজে বিশৃঙ্খলা, কিন্তু সরকার স্টেবল। 10 মাস ধরে সরকারটি স্টেবল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকারটি 10 মাস কন্টিনিউ করতে পারছে, এটি এক বিস্ময়ের বিষয়। ক্যান্টনমেন্টে কোনো ধরনের রক্তপাতের ঘটনা ঘটেনি, কিন্তু আজকে দেশ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় বড় ধরনের আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত ঘটনা ঘটে যেতে পারে। সেটি ক্যান্টনমেন্টে ঘটতে পারে, সেটি ক্যান্টনমেন্টের বাইরে ঘটতে পারে। সার্বিক অবস্থার দৃষ্টিতে, সার্বিক তথ্য বিশ্লেষণ করে যেটি বোঝা যাচ্ছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইত্যাদি। অনেকে সর্বদলীয় বৈঠকের কথা বলছেন ইত্যাদি নানান কথা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি তিনি পদত্যাগ করবার সুযোগ পাবেন? এর আগে তো নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবার সুযোগ পাননি। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবার সুযোগ পাবে? নানা প্রশ্ন সামনে আসছে। ইউনূসপন্থীরা, ইউনূস সমর্থকরা প্রতিনিয়ত গতকাল দিনভর, দিনের শেষ ভাগ থেকে শুরু করে সারা রাত ব্যাপী এবং এখন পর্যন্ত আমরা যে মুহূর্তে কথা বলছি দৌড়ঝাঁপ চলছে এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিটাকে ট্যাকেল করা। এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এবং এই রাজনৈতিক দলগুলোর সবাই মিলে ডক্টর ইউনূসকে রক্ষা করবার সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে কে হারবে এটি বলা কঠিন। ইউনূসপন্থীরা আরেকটি কথা বলে যাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে, সেনাপ্রধান থাকবে না। আপনি কি মনে করেন? আপনি একদম নিউট্রাল, নিরপেক্ষ দৃষ্টিতে কি মনে করেন সেনাপ্রধান থাকবে কি থাকবে না? আমি মনে করি, আমি জোর দিয়ে বলি, আগাগোড়াই বলি যে বাংলাদেশটাকে যদি এই অরাজকতা থেকে কেউ রক্ষা করতে পারে তাহলে সেটি সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। এছাড়া রাজনীতি এই মুহূর্তে হযবরল অবস্থা। আর এই যে অরাজনৈতিক ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে তো দেখছেন গত 10 মাসে দেখবার অভিজ্ঞতা, এর চেয়ে বড় 10 মাস দেখবার জন্য একটি সরকার যথেষ্ট। আমি শুরুতেই বলেছি যে একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার কিভাবে এতদিন ধরে দায়িত্ব পালন করতে পারে সেটি এক বিস্ময়। সেই বিস্ময়কর কাজ চলছে। তো এই বিস্ময়ের অবসান নিঃসন্দেহে দরকার এবং সেনাবাহিনী আমাদের পাশে থাকতে হবে। সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে চাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের আইন, দেশের সংবিধানের আলোকে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি। আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আমি বিভিন্ন সময়ের ভিডিওতে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আইন বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত একটি সরকার বা একটি সরকার প্রধান। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আইন বহির্ভূত জিনিস যদি আপনি মানেন তাহলে আপনি আইন অমান্যকারী।
আপনার বিবেককে প্রশ্ন করুন যে এমন একটি সরকার আপনি কিভাবে মানেন? আমি তো মানি না। আমি তো এই দেশের নাগরিক, আমার মতো লক্ষ কোটি মানুষ মানে না। এই দেশে একটা যে সরকার আছে গত 10 মাসে, আমি মনে করি না। সেই জায়গায় যারা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে হবে, তারা বিশাল এক ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি সেনাপ্রধান থাকতে হবে এবং সেনাপ্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবসান ঘটলে একটি তত্ত্বাবধায়ক সরকার। আমি গতকালকের ভিডিওতে আবারও বলছি যে গতকালকের ভিডিওতেও বলেছি তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে গঠন করা সম্ভব। আমাদের সংবিধানে যেটি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে হাইকোর্ট বিভাগের একটি রায় হয়েছে গত ডিসেম্বরে, সেই রায়ের আলোকেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব। আমরা প্রত্যাশা করব যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় আসলে কি পরিস্থিতি হয়, কারণ শেষ পর্যন্ত এরা ম্যানেজ করে ফেলতে পারে কিনা সেটিও একটি ব্যাপার। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস পন্থীদের মধ্যে শতভাগ হতাশা বিরাজমান, তারা আশা ছেড়ে দিয়েছেন, এমনকি অনেকে লুকানো শুরু করেছেন। উপদেষ্টা পরিষদের 2-1জনও যখন থেকে যে মুহূর্তে গত 12 মে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার পর থেকে আসিফ নজরুল এখনো পর্যন্ত কিন্তু দেশের বাইরে। আসিফ নজরুল বুঝে গেছেন বা তখনই বুঝতেন যে দেশে একটা কিছু ঘটবে, যার কারণে তিনি নিরাপদ দূরত্বে রয়েছেন এবং নিরাপদ দূরত্বে থেকে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি ঘোলাটে হলে তিনি আর কখনো দেশে ফিরবেন না। তো সেই জায়গায় দেশ এক ভয়ানক ক্রান্তিকালে এবং আরও নানা রকম যেসব খবর পাওয়া যাচ্ছে, একটা বড় ধরনের একটা যুদ্ধ পরিকল্পনা। এই যে যারা দেশবিরোধী, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা এই সরকারের সমর্থক, তারা দেশে একটা খুব বড় ধরনের ম্যাসাকার ঘটনা ঘটবার একটা পরিকল্পনা করছেন এবং একটা নতুন আন্দোলনকে চাঙ্গা করবার একটা চেষ্টা করছেন। তারা জানেন যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপ, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে। তারা ভাবছেন যে একটা নতুন আন্দোলন করে আবারও সফল কাম হবেন। এই জায়গায় সেনাবাহিনীর এবং সেনা প্রধানের স্ট্রিক ভূমিকা আমরা প্রত্যাশা করি। সেনাবাহিনী পারে এই যে আন্দোলনের নামে সহিংসতার যে পরিকল্পনাগুলো হচ্ছে সেগুলো রুখে দেওয়া। একই সাথে দেশের মানুষকে বলবো, দেশের মানুষকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষকে অন্ততপক্ষে ভালো মন্দ বুঝতে হবে। গত 10 মাসে কি হয়েছে, বিগত সময়ে কি হয়েছে, বিগত 54 বছরে কি হয়েছে, দেশের মানুষের এই বিষয়গুলা বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে। দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, 2-5 জন সন্ত্রাসী আপনাকে কিছুই করতে পারবে না। আপনি 50 জন ভালো মানুষ, সৎ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে 5 জন সন্ত্রাসীকে ধরে ফেলেন, সন্ত্রাসীরা আপনাকে কিছুই করতে পারবে না। এই জন্য আগামী 24 থেকে 48 ঘন্টা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করব এইটি গুরুত্বের সাথে নিয়ে সচেতন থাকবেন এবং সেনাবাহিনীর প্রতি আমি এই ক্রান্তিকালে বলবো যে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখবে এবং সেনাবাহিনী আমাদের সুরক্ষা দিবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।